সবাই সব মানুষ অক্ষম, একজন সক্ষম, বান্দার অক্ষমতা আছে, এটাই বান্দার কোনো দোষ না। এটা কথা মনে রাখবেন, বান্দার যে অক্ষমতা এগুলো বান্দার দোষ না। বান্দা অক্ষম হওয়াটা এটা বান্দার একটা শান। বান্দা যত অক্ষম হয়ে দুর্বল হয়ে বলবে, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আমার কেউ নাই, আপনি আমাদের মাফ করে দেন। যত অক্ষম হবে তত বান্দার সক্ষম হবে। অক্ষমতা বান্দার শান, আর সক্ষমতা কার শান? জোরে বলে। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल पे आरज़ू होता, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल पे आरज़ू होता। আমাদের অক্ষমতা আছে, এজন্য আমরা বান্দা। অক্ষমতা না থাকলে তো আমরা একজন খোদা। অক্ষমতা আছে এখানে আমরা বান্দা। এর বেশি বড় বড় করবো না। কেউ সক্ষম না, চেয়ার একটা পাইছ তাই সবাই বুড়া আঙুল দেখাই বা পুলন্দে বুড়া আঙুল, দিন ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখাবা চলবে না। চেয়ারে বসলে সক্ষম হয় না, পেছন থেকে শিক্ষা নিও। জনতার যে কোনো সময় কাম দিলে কিন্তু করে যেতে হবে। একমাত্র একজন সক্ষম। সুতরাং কিছু লাগলে চাইব কার কাছে? বড় আওয়াজ করে বলো। হাকিম মুহাম্মদ থানভী বলে আল্লাহর কাছে চাইবাটা কি চাইবা? আল্লাহর কাছে। তো হযরত থানভী বলে আল্লাহর কাছে সব চাইবা, এমনকি জুতার ফিতা ছিঁড়লে এটাও আল্লাহর কাছে চাইবা। জুতার ফিতা যেটা তোমার পায়ে আছে, এটার ফিতা ছিঁড়লে চাইবা কার কাছে? যুবকরা জোরে আওয়াজ করে বলো। কঠিন কিছু মনে করো যে বউ লাগবো, বিয়ে করবা, কার কাছে বেটা বিয়ে লাগে আল্লাহর কাছে আগে করি যে আল্লাহ একটা বলতেন। টাকা লাগবে, টাকা রিজিক লাগবে, আল্লাহকে বলবা ওগো আল্লাহ রিজিক দেন। বিয়ে করছো, এবার একটা ছেলে মেয়ে লাগবে, মাঝারে যায় কইবা যে একটা দেন, খাজা বাবা একটা দেন, এটা বলবা না। না, ছেলে দেনেওয়ালা মেয়ে দেনেওয়ালা কে? আর উজরে আওয়াজ করে বলুন, ছেলে মেয়ে দেয় কে? আল্লাহ যদি কাউরে ছেলে মেয়ে দেয় তাহলে বিয়াও লাগে না। এই যুগের বিয়ে ছাড়া না, হেবে না। এই যুগের বিয়ে ছাড়া আপনার হলো জেনা কইরা, নষ্টি নষ্টি কইরা, বিচার কইরা। তবে আল্লাহ তাআলা যদি চায় যে কোন পুরুষের স্পর্শ নারীর পরে পড়বে না, তাও তারে বাচ্চা দিন। আল্লাহ তাআলা হযরত মরিয়মকে বাচ্চা দিয়েছে। হযরত মরিয়ম বলে কেমনে যে বাচ্চা হইব? কোন পুরুষ আমার স্পর্শ করে নাই। হযরত জিবরাইল বলে আরে স্পর্শ লাগবে কেন? মহান মাওলা দিবে, তাই আমার সন্তান হবে। হযরত জাকারিয়া, বয়োবৃদ্ধ জাকারিয়া, যৌবন নাই, বউ একটা হইল বন্দা, তারপর আল্লাহ রেখে আল্লাহ এটা সন্তান দেন। আল্লাহ তাআলা সন্তান তো দিলেন, মেনশন করে দিলেন, নবী দিলাম, নবী দিলাম, নাম শুদ্ধ রেখে দিলাম, ছেলে বাচ্চা দিলাম। ইন্নী নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া, মেনশন করে দিয়ে দিলেন। তার মানে আল্লাহ তাআলা যদি দেয় মাঝখানে যৌবন লাগে, বিয়া করছো দেখে তোমার বয়ে বাচ্চা দেব, তাও না। বিয়া করলেই আব্বা বোন যায় না।
কাছে যায় চাইলেই সন্তান পাওয়া যায় না। বলুন তো সন্তান বলার কি? জুতা ফিতা তো চাইবা এগুলো চাইবা, এমনকি ক্ষমতার স্বাদ লাগে মাঝে মধ্যে এমপি মন্ত্রী মনে চায় তোমার, ঠিক আছে, এরকম পূর্বের যুগের অনেক বুজুর্গদের হচ্ছে। তোমার যদি এটাও দরকার হয় তাও এটা আল্লাহর কাছে চাও, কারণ জনগণ ক্ষমতার উৎস না। জনতা তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় নিতে পারবে না। আল্লাহ দিলে অত চলে আসবে, অত 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 চলে আসবে। আল্লাহ যখন দেয় সাগরে জন্ম দিয়া অনাথ ফকির বানায়া তারপরে দিয়ে দেয়, সাদ্দাতরে দিয়েছিল। আল্লাহ যদি দেয় মিসকিনকেও দিয়ে দেয়। আর আল্লাহ যদি কেড়ে নেন তখন নমরুদ ফেরাউন শক্তিশালী হওয়ার পরেও তার কাছ থেকে ছিনিয়ে নেন, কেড়ে নেন। তার মনে হলো এই ক্ষমতা, এই রাজত্বে একচ্ছত্র মালিকানা কার? বলেন কার? আল্লাহ। এটা চাই চাই তোমার যদি দিলে আসে তো চাও আল্লাহর কাছে, আল্লাহ দেন। হযরত সুলাইমান চেয়ে নিয়েছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। অসুবিধা কি? তোমার যদি লাগে চাও আল্লাহর কাছে চাও। জনতার দুয়ারে যে ঘুরলা, সারা জনম মানুষের কাছে যে তুমি ভোট চাইছিস বেটা, অথবা যদি আল্লাহরে ডাক দিয়ে কি জান্নাত চাই, তুই খোদায় জান্নাত প্যাকেট করে তোর দিয়েই দিত। আমার এলাকায় এক লোক আছে 36 বছর 37 বছর যাবত নির্বাচন করে এখনো পাস করে। এই ব্যাপারে ফোন করেছে যে পাস করি আর না করি চাই কিছু তো হে দাঁড়ায় কিন্তু ফের করে মানুষের কাছে ভোট চায়। এমন ভাবে দাঁড়ায়া ভিক্ষা করার দরকার করছে কি? আল্লাহর কাছে চান। আল্লাহ যদি দেয় তাহলে জেলখানা থেকে বের করে নিজের হাতে মন্ত্রীর নামে আল্লাহ নিজেই মুসলিমকে বসায় দিয়েছে, দরকার এটা আল্লাহর কাছে চান। তোমার যা যা দরকার লাগে সব চাইবা কার কাছে? জন্য আওয়াজ করে বলো তুমি পাই, আরো জোরে বলো কার কাছে চাইবা? জোরে বলো আল্লাহর কাছে, কারণ আল্লাহর কাছে সব আছে। নাই জিনিসটা আল্লাহর কাছে নাই, এমন দোষ আল্লাহ পাকের নাই। আল্লাহ পাক সুবহান, সকল দোষ ত্রুটি তিনি মুক্ত। সুতরাং চাইবা আল্লাহর কাছে চাও। অসম্ভব যদি কোনো কিছু তুমি চাও, মনে রাখবে তোমার মাওলা অসম্ভব কি সম্ভব করা জানে। এক সাহাবী যুদ্ধে যাইতেছে, গাধার পিঠে সওয়ার হয়ে যুদ্ধে যাইতেছে। রাস্তায় দ্রুত পথ চলতে গিয়ে গাধার পা বাটের ভিতরে পড়ে গাধা পড়ে গেছে। পড়ে গেছে তো পড়ছে তো পড়ছে, গাধা মরছে, পড়ে গাধা মরে গেছে। সব তো যুদ্ধে চলছে। এই মরা গাধায় পড়াতে ছিল সেটা যেতে আসতেছে না। সে এবার গাধা রাইখা সরেও না। সাহায্য পায়, আয় আয় আঙ্গুল লোকে আয়, দাঁড়াতে গেলাম নেই চলবে এই পায়ে চলে না। সাহাবী তো সাহাবী, তার ইয়াকিন তো আলাদা দরজার। সাহাবীদের ঈমান আলাদা দরজার। সব চলে গেছে কিন্তু সাহাবী এটা মরা গাদার পাশ থেকে সরে না। হাত তুলে বলে, আল্লাহ আমি জানি তুমি জিন্দাকে মারনেওয়ালা, তুমি মরাকে জিন্দা করনেওয়ালা, তুমি মুহয়ি ওয়া ইউমীত শানওয়ালা মালিক আল্লাহ। ওগো আল্লাহ, আমার গাধাটাকে রাস্তার মাঝখানে তুমি মৃত্যু দিয়ে দিলা। ঘোড়ার দিকে সওয়ারিয়া আইসি যুদ্ধে যাবো বলে
আমি শহীদ হব অথবা আমি গাজী হব, আল্লাহ আমি যুদ্ধে যাব। আল্লাহ আমার ইবাদতটায় শামিল হওয়ার সাথে তুমি কাদের মুতলক মালিক, তোমার কাছে আমি বান্দার দরখাস্ত, ওগো আল্লাহ তুমি আমার এই মরা গাদাটাকে জীবিত করে দাও। রিওয়ায়াতে এসেছে সাহাবীরা দিক দিয়ে দোয়া করেছে, আর সাথে সাথে মরা গাদা যেটা বেলা করায় গেছে। আদরে কুদরত তুদারি, আদরে কুদরত তুদারি হরচ খাজি আকুনি, আদরে কুদরত তুদারি হরচ খাজি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা ভেজা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা ভেজা কুনি। এটা আল্লাহ পাকের শান। আল্লাহ মরারে জীবিত করে, জীবিত করে, এটা আল্লাহর শান। আল্লাহ পাক মৃত গাধাকে জীবিত করে দিয়েছেন। তোমার কি কি দরকার? হায়াত দরকার। আল্লাহ তাআলা হায়াত বানানে ওয়ালা, বন্টন করনে ওয়ালা, তার কাছে হায়াত চাও। তোমার জিন্দগির যা লাগবে মানুষের কাছে হাত পাইতো না, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আল্লাহ পাকের কাছে হাত, উপরের হাত পছন্দ, নিচের হাত পছন্দ না। ইযা সাআলতা ফাসআলিল্লাহ। এখানে আল্লাহর রাসূলের আদব সিরাতি জিন্দেগি, নবীজির 63 বছরের হায়াতে আল্লাহর রাসূল মানুষের কাছে হাত পেতেছেন, এর কোনো দৃষ্টান্ত নাই। নবী নিজের জন্য হাত পাচ্ছেন, সোয়াল করেছেন, ভিক্ষা। শরীয়তে ইসলাম এটাকে সমর্থন করে না। হ্যাঁ, অপারক্ত ভিক্ষা করতে পারে, জায়েজ আছে, কিন্তু ইসলাম নিষেধ করেছে। কারণ আল্লাহ চায় বান্দার যা লাগবে সব আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায়, বান্দার কাছে চায়, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এখানে নবী জীবনের ভেতরে কোনো সোয়াল নাই, নবী জিন্দেগিতে সোয়াল নাই, নবী জিন্দেগিতে সিরাতের আজব হিস্সা হলো ফাঁকা আছে, সোয়াল নাই। ফাঁকা কি পরিমাণ আছে? হযরত আয়েশা সিদ্দিকা বলেন মাসের পর মাস চুলায় আগুন জ্বলে না, মাসের পর মাস। কার ঘর? রাহমাতুল লিল আলামিন নবীর ঘর, মাসের পর মাস চুলায় আগুন জ্বলে না। সাহাবী জিজ্ঞাসা করে আম্মা জান তখন আপনারা কি খাইতেন? উম্মুল মুমিনিন বলে কখনো কারোর ঘর থেকে কিছু খেজুর আসলে ভাগ করে আমি আর নবীজি খেতাম, কখনো ঘরের একটা খেজুরকে 2 ভাগ করে দুজনে খেতাম, আবার কখনো কখনো শুধুই মাত্র পানি ছাড়া খাবার অন্য আর কিছু ঘরে ছিল না, তো পানি পান করে রাহমাতুল লিল আলামিনের ঘরে রাত্রি যাপন করতাম। কারণ এই ফকর ফাঁকা আল্লাহর রাসূল নিজে ঐচ্ছিকভাবে গ্রহণ করেছেন। অথচ নবীজি যদি বলতেন উহুদ পাহাড় তুমি সোনা হয়ে যাও, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। আল্লাহর রাসূল শুধু ফাঁকায় কষ্ট করেছেন তা না, আল্লাহর রাসূলের পেটে আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছেন। হযরত সিদ্দিক আকবর ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছেন। আয়েশা নবীজিকে বলেন আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণা সইতে পারতেছি না, পেটে পাথর বাঁধছি। কয়টা বাঁধছ? একটা বেঁধেছি। আল্লাহর রাসূল নিজের কাপড় উঠায় বলে আবু বকর দেখো কয়টা
আছে, দুইটা আছে। তোমার ক্ষুধার চাইতে আমার ক্ষুধার তো যন্ত্রণা বেশি। মনে মনে ভাবতে পারেন দুইটা পাথর বান্ধা আবার চলে কেন? পাথরগুলো কেজি ওজনের পাথর না। আরবের এমন কিছু পাথর আছে, বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আরবে এমন কিছু পাথর আছে যে পাথরগুলোর ভেতরে আকর্ষণ ক্ষমতা আছে। অর্থাৎ এই পাথরগুলো পেটে বাঁধলে এই পাথরগুলো পেটের ভেতরে পাকস্থলীর হারারাতকে কমজোর করে দেয়। মানুষের পাকস্থলী যখন খাদ্য শূন্য হয়ে যায়, পাকস্থলী গরম হয়ে গেলে ক্ষুধার যন্ত্রণা আসে। পাকস্থলী গরম হয়ে গেলে জিহ্বা পর্যন্ত শুকায় যায়। পানি দে, পানি দে, দোষ শুকায় গেছে। আসল কথা হলো পাকস্থলীর ভিতরে আগুন জ্বলবার লাগছে, খিদার আগুন। পাকস্থলীর ভেতরে খাবার না দেওয়ার কারণে ভেতরে আগুন জ্বলছে, গরম। এবার এটার শ্বাস গলা পর্যন্ত এসেছে, পানি পান করতে চায়। বিজ্ঞান বলে আরবে এমন কিছু পাথর ছিল যে পাথরগুলো পেটে ভাবলে এই পাথরগুলোর আকর্ষণ শক্তি পাকস্থলীর গর্ভকে ঠান্ডা করে দিত। একটা বাদলে বেশি ঠান্ডা হয়, দুইটা বাদলে বেশি ঠান্ডা হয়। আবু বকর বানছে এক টুকরা, কিন্তু রাসূল বানছেন দুই টুকরা। তার মানে আবু বকরের দিনের না খাওয়া দূরিত 3 দিনের না খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও হাত এমন করেন, ভিক্ষা করে না। শরীয়ত ইসলামে আরো এমন কিছু জিনিস আছে যা হালাল করা হয়েছে, কিন্তু আবগাজুল হালাল তালাক, হালাল করা হয়েছে তালাককে, কিন্তু আবগাজ নিকৃষ্ট। সমাজে তালাকের প্রচলন খুব বেশি, অথচ জায়েজ তালাক, তালাক জায়েজ, তালাক দেওয়ার জায়েজ হালত আল্লাহ রেখেছেন। নবীর ৬৩ বছরের জীবনে আল্লাহ রাসূলের বৈবাহিক জীবনগুলো দেখলে 11 জন্ম, কিন্তু নবীজি নবীর জীবনে কোনদিন তালাক শব্দ মুখে উচ্চারণ করেন না বিবির দিনে। কেন দিলেন না? কেন? নবীর বিবির লোকে ঝগড়া লাগে নাই কখন? নবীর বিবিদের সাথে নবীজির জ্ঞান লাগে নাই, মনোমালিন্যতা হয় নাই, হৃদয় কষ্ট আসে নাই? এসেছে তো। তোমার বউয়ের মোবাইলে এক বেড়ার মেসেজ ঢুকছে, কেমনে? হে বেড়া দিছিল হে বউরে, কিন্তু ডিজিট একটা ভুলে গেছে তোমার বউয়ের কাছে। উদাহরণস্বরূপ, কি এই লোক তোকে ভালোবাসে, এই গত রাত্রে দেখা করেছে, তোমার বললো কি দেখা করছে গত রাত্রে? এবার যাওয়ার কথা ছিল শিউলির কাছে, এটা গেছে না ইয়াসমিনের কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বুঝতে আর 2 মিনিট। এই ডিজিট মূল মেসেজ, এই মেসেজ দেখা তুমি পড়ে বলছো তোর যত গোষ্ঠী শুনতে তালাক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার সাথে নবীজির কাশমাকাশের জায়গাটা কোন জায়গায়, যে যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার পথে হযরত আয়েশা সিদ্দিকাকে জিনার তহমত লাগাইছে মুনাফিক, মদিনার মুনাফিক। নবী পত্নীর উপরে জিনার তহমত চারটিখানি বিষয় নয়, যুদ্ধের ময়দান থেকে নবীরা পর্যন্ত আসতে একা একা রাস্তা, জিনার তহমত লেগেছে। একটা মাস নবীও কথা বলে না, হযরত আয়েশা সিদ্দিকার কিছু জিজ্ঞাসা কিছু করে না। মা আয়েশা কিছু বল, আমি নবীর কাছে যে কিছু বলি না। মা না, বলবো না বাবা, আমার আল্লাহ বলবে, আল্লাহ বলবে, আমি বলবো না, আল্লাহ বলবে। 1 মাস পরে 10টি তাহারাতের আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওই যে দোয়া করছে, আল্লাহ পবিত্রতা জানান, জানাই দিছে।
আল্লাহ রাসূল তালাক দেন নাই। এরকম দোয়া আল্লাহ রাসূল জীবনে কোনদিন মানুষের কাছে হাত পাতেন নাই। তুমি আমিও কারোর কাছে হাত পাতবো না, তুমি কাউকে ভয় পাবো না, ভয় পাবো একজনকে আল্লাহ। এবং আমাদের সরকার মহোদয় যারা তাদের বরাবরই আমরা এটা বলে থাকি, আমরা পাথর বান্ধব না, নবীর ইমাম বাচ্চা কারোর কাছ থেকে সাহায্য খাই না। এই দেশ চলবে ইমানি শক্তিতে চলবে, দেশের জনতাকে আল্লাহ খাওয়াবি। আমার দেশের ইমানদারদের ইমান মজবুত দিয়ে বিদেশ থেকে সাহায্য এনে আমাদের ভালো খাওয়া, ভোট ভিক্ষা রাজনীতি বাদ দিয়ে দাও। আমরা না খায় থাকতে রাজি, কিন্তু ইহুদ নাসারার গোলামি করতে রাজি না।